৮ অগাস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেছে সরকার। তবে ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস ও ১৬ জুলাই শহীদ দিবস বহাল রাখা হয়েছে। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আরও জানান, মামলা বাণিজ্য ঠেকাতে প্রাথমিক তদন্তে কারো সম্পৃক্ততা না পাওয়া গেলে প্রাথমিক পর্যায়ে তাকে বাদ দেওয়ার বিধান যুক্ত করে আইন সংশোধন করা হচ্ছে। এছাড়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিল্লার ধর্ষণের ঘটনার বিচার করবে সরকার। রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত বহাল রাখা হলেও ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সেলিব্রেশন সংক্রান্ত। এটা অলরেডি উনি প্রেস স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছেন, এটার ব্যাপারে আমি কিছু বলছি না। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, ভুয়া মামলা ঠেকাতে আইন পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন। তিনি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনা। মুরাদনগরে যে জঘন্য ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। আইন উপদেষ্টা জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় হবে, ফলে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে আসবে বলেও প্রত্যাশা করেন এই উপদেষ্টা। গ্রেফতার করা হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।